আবু হামিদ ইমাম গজালি রহমতুল্লাহ আলাই লেখেন, তাফসিরে মারফুল কোরআনের মধ্যেও চাইলেও পাইবেন, কিতাবুল আরবাইনের মধ্যেও চাইলেও পাইবেন। উনি লেখে, আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, এই ইবাদত 10 প্রকার। কয় প্রকার? ইয়া কানার অর্থ কি? খাস ভাবে কার ইবাদত করি। ওইয়া কানাস্তাইন, খাস ভাবে কার কাছে সাহায্য চাই। এই আয়াতের ব্যাখ্যা খুব খেয়াল করিয়েন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছে, আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, ইবাদত কারে কইছি এটা তো জানতই। ইবাদত কি, ইবাদত কাকে বলা হয়? আমার মন মতো কোনো কাজ করলে কি হবে না? ইবাদত হবে না। কার হুকুম মতো হতে হবে? কথা খুব খেয়াল করিয়েন। এই যে কোরবানি ঈদ গেছে না, ঈদের দিন রোজা রাখা কি? একটু জোরে কই কোন? আমি কই রোজা রাখা বহুত বড় সওয়াব। ঈদের দিন রোজা রাখতাম তো সওয়াব হইব না গুণ হইব? তাহলে আমার মন মতো না, কার হুকুম মতো? কার হুকুম মতো কোন? আল্লাহর হুকুম মতো। আর নকশা কোনটা? মদিনার নকশা। ঠিক বলেন ভাই, কোন নকশা কোন? আমার মধ্যে ভুল আছে, আমলের মধ্যে ভুল আছে, মদিনার নকশার মধ্যে কি নাই? কোন ভুল নাই? ঠিক নেই বলেন ভাই, কোন নকশা? মদিনার নকশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কয় প্রকার? 10 প্রকার। ঈমানের পরে, কিসের পরে? ঈমানের পরে ইবাদত কয় প্রকার? কোন 1 নম্বর ইবাদত কি? জোরে কোন? 1 নম্বর ইবাদত কি? ঈমানের পরে যে আমরা ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি ইবাদত না? এই ইবাদত কয় প্রকার? 10 প্রকার। 10 প্রকারের মধ্যে 1 নম্বর ইবাদত কি বলেন? নামাজ। নামাজ ফরজ। নামাজ কি? যাকাত দেওয়া কি? ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আসেনি কোরআন শরীফ? রোজা রাখা কি? হজ করা কি? রোজা ফরজ দি বলেন ভাই। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। তো নামাজও ফরজ, রোজাও ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করাও ফরজ। এই সবগুলি ফরজের দাম মর্যাদা তো সমান সমান। ফরজ তো, নামাজ কেন 1 নম্বর? খেয়াল করছেন নি? রোজারে 1 নম্বর বলে না, যাকাতরে 1 নম্বর বলে না, হজরে 1 নম্বর বলে না। ঠিক নেই? 1 নম্বর ইবাদত কি? আমি এটার উপরে কথা কম, খুব খেয়াল করি। নামাজ কেন 1 নম্বর? খুব খেয়াল করি না জলমবাসী ভাইরা। নামাজ 1 নম্বর ইবাদত। মেরাজও গেছেন আর নেওয়া হয়েছে, বুঝুন কথা। আল্লাহর হাবিব কি মেরাজও গেছেন আর নেওয়া হয়েছে? যাওয়ার মধ্যে দাম কম, নেওয়ার মধ্যে কি বেশি দাম? উনি যায় নাই, উনারে কি করা হয়েছে? নিয়ে গেছে। কে নিছে? আল্লাহ। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি লেখে, মেরাজ তো কুরসি শুদা वो सबो समावात, मेराज तो कुर्सी शुदा वो सबो समावात, फर्श कदमत अर्श बोरी सिदरा सरीरे, आलम हम एक शख्स को भी रास्ते के इजमल, तफसील नमूदान दे दोरी दायरे सोदीरी, उम्मी लखबो मागिर अरब मरकज ईमान, हर इल्म अमल रात मदारिक मुदीरी। মেরাজও যায় নাই, কি করা হয়েছে? নেওয়া হয়েছে। যারা নবচারিক, যারা আকাশের মধ্যে কি করে, চাঁদের দেশে যায়, এই করে সেই করে, মঙ্গল গ্রহ এই গ্রহ আবিষ্কার করে, এগুলো কি বলা হয়? নবচারী, বৈজ্ঞানিক নবচারী বলা হয়। হেরা কি করে জানেননি? আসমানে নাই। কি নাই? কোন? আল্লাহ কয় আসমান, 7 আসমান।
এবং মেয়েরাজে যাওয়ানোর সময় কোন নবীর লগে কোন আসমানও দেখা হয়েছে পরিষ্কার আসেনি? 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 হেরা কয় কি নাই, কারণ কি জানেন না? জানেন না? এই যে 1447 হিজরি, 1400 কত, এতশো বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক নবসারী চাঁদের দেশে গেছে এই গ্রহ আবিষ্কার করতে আছে, এখনো প্রথম আসমান পর্যন্ত যাইতে, যার কারণে অন কি কয় জানেন না, কয় আসমানে নাই, কি নাই কন, আসলে কি জানেন না? আমরা আডি দেন কি কন, আডার এক কদম না এক কাইক কন, কি কন, এক কাইক। আর নোয়াখালী কয় এক কি কয় কোন, বৈজ্ঞানিক কাইকে কুলায় না, সেগে কুলায় না, যার কারণে কয় কি নাই কোন। আচ্ছা, আল্লাহ অসীম, আল্লাহ কি কোন, অসীম, আমরা কি সসীম। আঙ্গ জ্ঞান হায়াত সীমিত, জ্ঞান সীমিত, বিদ্যা সীমিত, আল্লাহ কি কোন, অসীম। আল্লাহর কোরআন কি অসীম, তো সসীমে অসীমের কি বুঝি, ঠিক নি বলেন ভাই? ওই পর্যন্ত বুঝা কি সম্ভব? কোন সম্ভব? অন হেরা কয় কি নাই, আসমানে নাই, কি নাই কন। মেয়েরা যে গেছে না, নেওয়া হয়েছে কন, নেওয়া হয়েছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের লগে দেখা, দ্বিতীয় আসমানও ঈসা ইয়াহিয়ার লগে দেখা, তৃতীয় আসমানও ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানও ইদ্রিস, পঞ্চম আসমানও হারুন, ষষ্ঠম আসমানও মুসা, সপ্তম আসমানও ইব্রাহিম, ঠিক কি বলেন ভাই? আপনারা তারিখের কিতাব সাহেব এইভাবে লেখা আছে। সেখান থেকে কেমনে নিছে, ইন্দা সিদরাতিল মুনতাহা, ইয়ান থেকে কি নিছে কোন, মুত্তাকিন আলা রফরফিন খুদমিন আবকারিগিন হিসান, আসলে কোন শৈব রফরফ আসছে, কি আসছে কোন, রফরফ কি আসছে কোন, আল্লাহর পক্ষ থেকে একটা কুরসি আছে, উনি উঠছে, আল্লাহ টাইনা কুদরত এইভাবে লয়ে গেছে। নিতে নিতে কতটুক নিচে, কাবা কাউসাইনি, এই কথা কন, হাফেজ সাহেবরা পড়িয়েন, আমি হাফেজ না, কাবা কাউসাইনি আও দানা ফাতা ডাল্লা, এই তীর এবং তীরের ধনুক জনুক কাছাকাছি, আল্লাহ এবং আল্লাহর হাবিব তো কাছাকাছি। আচ্ছা, মেয়েরা যে কয়জনকে নিছে, হ্যাঁ, এই যে নবী রাসূল কয়জন জানেননি? বুখারী শরীফের হাসিয়ার মধ্যে লেখছে, বুখারী শরীফের হাসিয়াত কিতাবুল আম্বিয়া, 1,24,000, এটা বুখারী শরীফের 1,00,000, রাসূল হলো 313 জন, আর সব কি মতান্তরে 2 লক্ষ কত কোন, এটা বুখারী শরীফ না, এটা অন্য কিতাব, মতান্তরে 2,24,000, তবে রসুল কয়জন, 313 জন, আর সব কি নবী। মেয়েরাজ কয়জন রে, জলমবাসী কয়জন নিছে, যিনি সাইয়্যিদুল রহমতাল্লিল শাফিউল খাতামুন হায়াতুন নবী, এই কি নবী কোন, রওজা মুবারক শরীরে চিন্তা, এটা আমাদের আকীদা, রওজা মুবারক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব রওজা মুবারকের শরীরে চিন্তা, এত কাছাকাছি। কাছাকাছি হওয়ার পর কথা কইব না, আল্লাহ কিছু না বলতে আল্লাহর হাবিব যাইয়ে কি কয় জানেন? কে কয়? তাফসীর কুরতুবী যাইয়ে কয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। একটু আগে নামাজ পড়ছেননি, এসব আত-তাহিয়াতু আসেনি, প্রতি নামাজও আসেনি, তারাবির বোধহয় নাই, বোধহয় ঈদে আসেনি, জুমাত আসেনি, আসেনি। আল্লাহর হাবিব যাইয়া কি কয়, আত-তাহিয়াতু লিল্লাহি, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আত-তাহিয়াতু ওয়াস সালাওয়াতু, সমস্ত ইবাদত কার? আল্লাহ। সমস্ত পবিত্রতা কি? আল্লাহ কয় দাওয়াত দিলাম আমি। কে দাওয়াত দিছে? আল্লাহ। আমার হাবিব রে আমি কি দিছি? দাওয়াত দিয়ে আল্লাহ। আমি কিছু না কইতে আমার হাবিব আর এতটি গুনগান গায়ে লাইল। কার গুনগান গাইছে কোন? গুনগান গাইছে না? আল্লাহ কয় হাবিব আপনি তো আমার গুনগান গাইলেন, যান আমি আল্লাহ সর্বপ্রথম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আল্লাহ সর্বপ্রথম নবীরে কি দিছে? এই জোরে কর, সালাম দিবেননি? দিবেন। হুজুরে দেখলে নাকি সভাপতিলে দেখলে সালাম দিয়ে তো আঙ্গ মানুষ কি সালাম দিবে তারে? এরমনি কোনো বলেন ভাই, সালাম দিবেননি? হ্যাঁ, সালাম দিবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। কে সালাম দিছে? এই কে সালাম দিছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী সাল্লাল্লাহু, আমি আপনারে কি দিলাম? 2 নম্বর রাহমাতুল্লাহ কি দিছে? এই জলমবাসী, রহমত কারে কয়? সালাম তো বুঝলাম শান্তি, রহমত কারে কয়? রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি। কোন কাজ কম বলে হুজুর এটা কেন একটু বুঝান লাগবে তো। কাজ কম, এই রহমত কারে বলা হয়? কাজ কম কি? মুসলিম শরীফ প্রথম খণ্ড, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। মুসলিম শরীফ প্রথম খণ্ড। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। শেষ না, আরো আছে? কন্যা আসেনি? প্রথম নম্বর কি? 10টি রহমত। এদের মুসলিম শরীফ। আবু দাউদ নাসাই, এটি হাদিসের কিতাব। অহত্যাত আনহু আশরু সাইয়্যাত, ওই ব্যক্তির আমল নামার থেকে 10টি গুনাহ মূল সহকারে মাফ করে দেওয়া হয়। 10 কত? 3 নম্বর রুফিআত লাহু আশরু দরাজাত, তার 10 গুণ ইজ্জত সম্মান কি আরে? দুরূদ শরীফ পড়ছেন কয়বার? এই জলমবাসী কয়বার পড়ছেন? কয়টা পাইছি? কাজ কম মজুরি বেশি। কাজ কম কি বেশি? কোন বুঝাইছেন বলেন ভাই, কাজ কম কি? আল্লাহ কই, নবী আমরে আমি 2 নম্বর কি দান করছি? রহমত। রহমত কারে বলেন? কোন কোন কোন? আচ্ছা, রমজান মাসের এই যে হুজুরে আছে না, সব রহমতের মাস বলেনি রমজান মাসের। আবার আউয়ালুহু রহমাতুন, হাদিস কইয়া মসজিদ উল্টে এলায় কেন? ঠিক বলেন ভাই, রহমত কেন বলা হয়? একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। তো কাজ কম কি বেশি? মজুরি বেশি। তো দুরূদ শরীফ পড়লো কাজ কম কি বেশি? মজুরি বেশি। 10টা 3 10 কত? তাহলে কাজ কম কি বেশি? তো এই কাম কি সারণ যায়নি? সারণ যায়নি বলেন ভাই? নাকেল মসজিদে জিলেবি আইলে পড়বো, আনলে পড়তাম না, এরমনি কোনো বলেন ভাই? না, জিলেবি আইলেও পড়বেন, না আইলেও পড়বেন। ঠিক বলেন ভাই, কাজ কম কি বেশি? বলেন মজুরি বেশি। আল্লাহ করে তৌফিক দান করে। আল্লাহ 1 নম্বর কি দিছে? সালাম। 2 নম্বর কি দিছে? 3 নম্বর ওবারাকাত কি দিছে? কে দিছে? ওর বরকত কারে কয়? বরকত বুঝবেন নি? বরকত বলা হয় কোন? জমি কম ফসল বেশি। কোন জমি কম কি? তার নাম কি? কিছুদিন আগে ধান কাটছেন না, তো ধরেন না 6% না 8%, 1 গুণটা কদ্দুরে কোন? 1 গুণ। তো 4 মণ 5 মণ ধান হয়, হয়ে গেছে 8 মণ বা 10 মণ। হয়নি এরকম। আল্লাহ দিছে রে। কি জানি কে দিছে? কোন আল্লাহ? কে দিছে? কোন? জমি কম কি বেশি? তার নাম কি? আল্লাহ কই, নবী আমি আল্লাহ 1 নম্বর আপনারে কি দিলাম? সালাম দিলাম। 2 নম্বর কি দিলাম? রহমত দিলাম। 3 নম্বর কি দিলাম? বরকত। যদি আরো বুঝতে চান, আমরা তো ব্যবসায়ী মানুষ, বাজারের মানুষ, সময় কম লাভ বেশি। সময় কম কি? তার নাম কি? এটা কয়ভাবে বুঝেছি? বলে হুজুর কেমনে? এটা তো বুঝি না। সময় কম লাভ বেশি। ধরেন জলম বাজারে একজন ব্যবসায়ী, ছোট মোটো একটা দোকান আছে, টঙ্গ বইয়ে তাই। আরে আজ সারাদিন বইয়ে রইলাম রে, একটা মাছি হয় না দোয়ান, তার দোয়ানো কি যায় না? কোন মাছি মানে কি? কোন কোন কাস্টমার কি? আসরের পরে 1 ঘন্টা আল্লাহ দিছে রে। আসরের পরে সারাদিন কি নাই? মাছিও নাই। আসরের পরে 1 ঘন্টা কে দিছে? মানে অনেক কি হয়ে গেছে? লাভ হয়ে গেছে, বেচা কিনি হয়ে গেছে গিয়া। তাহলে সময় কম কি বেশি? কোন তার নাম কি? কোন জমি কম কি বেশি? কোন অথবা সময় কম? আল্লাহ কই, নবী যান, আপনি তো আমার 3টা গুণগান গাইছেন, আমিও আপনার কয়টা দিছি? কোন 1 নম্বর কি দিছি? কোন 2 নম্বর? 3 নম্বর? নবী সাল্লাল্লাহু আয় হায়, সালামও আমার, রহমতও আমার, বরকত কি? আল্লাহ কই কি রে? আর উম্মত
আল্লাহু আকবার। এই উম্মত, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় কি, আজ যত নেককার উম্মত আছে তাগুর হো সালাম, তাগুর হো রহমত, তাগুর হো বরকত। তাহলে নবীকে আঙ্গরে বাদ দিছিনি, মেরাজের বাদ দিছিনি না, আঙ্গরে সাথে রাখছি। আমরা 60 বছর হায়াত, 70 বছর হায়াত, নবীরে বাদ দিব না, নবীরে সুন্নত অনুযায়ী কাজ করবো। রাজি আছেন ইনশাল্লাহ? বলেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যত নেককার উম্মত আছে সবার উপরে সালাম, সবার উপরে রহমত, সবার উপরে কি ইয়া নাকি ফেরেশতারা আসেনি? ফেরেশতারা নাই। ফেরেশতারা আল্লাহ আল্লাহ রসুল যে ওইতে আছে, কিছু নিচের থেকে কয় আমরা সাক্ষীও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন রাতে এই কথা হইতে আছে? দাওয়াত দিয়া নিচে কে? হাদিয়া দেওয়া লাগতো না? কে দিব হাদিয়া? কে দিব হাদিয়া? কথাবার্তা শেষ হয়েছে, এখন কি দিব? কোন হাদিয়া দিব? মুসলিম শরীফ। কি শরীফ? কোন? মেরাজের বাপ চাইয়েন, মেশকাতেও খাইবেন। এলিগা অনকে তো টিপ দিয়া বার করে লাই। কি দিয়া বার করে লাই? কোন টিপ দিয়া বার করে না? অন তো চাইয়েন আছে না? না আছে। মুসলিম শরীফও আছে, মেশকাত শরীফ আছে, মেরাজে বয়ানের মধ্যে আল্লাহ নবীরে 1 নম্বর হাদিয়া দেয়। কোন রাত্রে? কোন ওই নবী সাল্লাল্লাহু 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় নম্বর? এই কয় নম্বর? কোন? হজ জীবনে একবার এইটা দেয় না মেরাজের রাত্রে। কি দিছে? জাকাত দেওয়া, এটা মেরাজের রাত্রে দেয় না। কি দিছে? এই কথা কইয়েন। রোজা রাখা প্রতি বছর 1 মাস, এটা কি দেয় না? মেরাজ দিছে কি? দিছে কয় ওয়াক্ত? কয় নম্বর হাদিয়া? 1 নম্বর কি? মনে রাখেন, আজকে হাদিয়াটি কয়ে লই তো, এর হলে ব্যাখ্যা দিয়াম। হেডলাইন হাদিয়াটি কইলে 1 নম্বর হাদিয়া কি বলেন? এই 1 নম্বর হাদিয়া কি? ইমানের পরে 1 নম্বর ইবাদত কি? বেহেশতের চাবি কি? আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি। 1 নম্বর হিসাব কি এর? শুনছেন? এই 1 নম্বর ইবাদত কি? বেহেশতের চাবি কি? 1 নম্বর ইবাদত কি? এই নামাজ কি বাদ দেওয়া যায়? হ্যাঁ, কিছু হাই র্যাঙ্কের মুসল্লি আছে। কি র্যাঙ্ক? কোন হাই র্যাঙ্ক? বুঝুননি? এক র্যাঙ্ক অনেক ওসা। বছরে 2 দিন, বছরে কয় দিন? কোন? আর কেউ আছে সপ্তাহে কয় দিন? কোন? 1 দিন। রাগননি কোনো? আমি ঢাকা 30 বছর জুমা ভরাইছি, এখন যাই না। আমার ছেলে যায়, আরেকক্ষণ আমি কাছে যাই, বুড়ো হয়ে গেছে, হারি না। কথা বুঝছেন? মহাখালী রেলগেটে ভরাইতাম এক কাতারে 147 জন। কয়জন হইতো? কোন 148 জন। কলেরা হাসপাতালে অবস্থান দিয়া মেইন রোডের লগে মসজিদ। আন্তর্জাতিক হোপাজুল করেন হেড হাফেজ আব্দুল হক সাহেব আছেন 20 বছর। উনি হেফজখানা ধরাইতো, আমি জুমা ভরাইতাম। 2 ভাইরা। 1 নম্বরে আবাদত কি? 2 নম্বর মেরাজের হাদিয়া কি জানেননি? সূরা বাকারার শেষ আয়াতগুলি। কি এগুলি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিন। এই আয়াতগুলি কোন রাত্রে দিয়েছে? এই আয়াতগুলি 2 বার অবতীর্ণ হয়েছে। আল্লাহ স্বয়ং কুদরতি ভাবে আল্লাহর হাবিবের হাতে উড়িয়ে দিছে। আবার মদিনা শরীফ কি হয়েছে? কোন জিবরাইলের মাধ্যমে কি হয়েছে? কোন অবতীর্ণ হয়েছে। এই আয়াতগুলির বিরাট একটা রহস্য আছে। আমরা যদি কেউ তাহাজ্জুদ নামাজ না পড়ি, করতাম পারি না, রাত্রে যদি এশার নামাজের পরে শুইবার সময় এই সূরা বাকারার এই আয়াতগুলি পড়িয়া শুই, পরিষ্কার তাফসীরে মারফুল কোরআন মধ্যে চাইবেন, হাদিসটা আছে, যদি আমরা পড়িয়া শুই
তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরা তাহাজ্জুদের সব দান করবে। 2 নম্বর হাদিয়া কি কোন? সূরা বাকারার কি আয়াতগুলি কোন? আর শেষ আয়াতগুলি মনে থাকবো নি? কোন থেকে নিয়ে কোন? আমানা রাসূল থেকে কদ্দুর পর্যন্ত ওয়াহু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কয়টা হইলো হাদিয়া? কয়টা হইছে? 1 নম্বর কি? 2 নম্বর সূরা বাকারার। 3 নম্বর কি? আল্লাহকে হাবিব কয় যে আপনি আপনার উম্মতদিগকে জানাইয়া দেন। কি দেন কোন? জানাইয়া দেন। যারা নাকি মৃত্যুর সময় তার আমলনামার মধ্যে শিরিক নাই। কি নাই কোন? সবচেয়ে বড় গুনাহ কি? মুসলিম শরীফ আল ইশরাকু বিল্লাহ মাল কাবায়রু ইয়া রাসূলুল্লাহ। কবিরা গুনাহ কি? আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। আসেনি বলেন? 1 নম্বর বড় গুনাহ কি কোন? আল্লাহ হাবিব বল হাবিব আপনি জানায় দেন মৃত্যুর সময় আপনার যেই বন্দা কি আরে কোন মারা যায় তার আমলনামার মধ্যে কি নাই? শিরিক নাই। শিরিকের বাংলা বুঝছেননি? আল্লাহর সাথে আরেকজনের অংশীদার করা। কার সাথে? আল্লাহর সাথে আরেকজনের কি করা কোন? অংশীদার করা। এটারে কি বলা হয় কোন? শিরিক। যে নাকি তার আমলনামার মধ্যে শিরিক নাই। বড় বড় গুনাহ আছে। কি আছে কোন? নামাজ পড়ে না, মদ খাইছে, জুয়া খেলছে, মিথ্যা বলছে, এরকম বড় বড় গুনাহ করছে, কিন্তু কি করে নাই কোন? শিরিক করে নাই। জান নবীদের সুপারিশে, শহীদদের সুপারিশে, ওলামাদের সুপারিশে মাফ করা হবে। যদি বেশি করিয়া থাকে সামান্য একটু শাস্তি দিয়ে তার চিরতরে মাফ করে দিব। কিন্তু শিরিক থাকলে কি নাই কোন? হ্যাঁ, শিরিক থাকলে কি নাই বলেন ভাই? কয়টা হাদিয়া হয়েছে কোন? 3টা। তাহলে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত। মনে থাকবেন এই মাথা কার কাছে? কার কাছে কোন? মনে থাকবেন একমাত্র কার কাছে বলেন ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কারো কাছে যেন মাথা কি হয় নত? কার কাছে বলেন ভাই? আল্লাহর কাছে। আচ্ছা, 1 নম্বর ইবাদত কি কোন? আচ্ছা, মেরাজের রাত্রে, কোন রাত্রে কোন? হুজুরে শেয়ার দে রে। মেরাজের রাত্রে কয়টা হাদিয়া বলেন? এই কয়টা হাদিয়া মেরাজের রাত্রে? 1 নম্বর, 2 নম্বর সূরা বাকারার শেষ আয়াতগুলি, 3 নম্বর শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত কোন? আচ্ছা, আইয়েন নামাজ কেন 1 নম্বর? রোজারে 1 নম্বর বলে না, জাকাতরে 1 নম্বর বলে না, হজরে 1 নম্বর বলে, কি রে বলছে বলেন ভাই? কোন? আল্লাহ ইমাম গজালি রহমতুল্লাহ আলাই আরো বুজুর্গানে দিন এটির হেকমত বয়ান করছে। নামাজের সমকক্ষ কোনো গোলামি নাই। আসেনি কোন? আসেনি? নামাজ পড়তে হইলে রসুলের কায়দা মতো সুন্নত মতো নামাজ পড়তে হইলে বাইরে ভিতরে কত ফরজ? কি হুজুর রে আমরা কন না? বাইরে ভিতরে কি ফরজ কোন? 13 ফরজ। জাগা ফাঁক, শরীর ফাঁক, এটি আসেনি বলেন ভাই? 70 টাকা কেবলামুখীও আসেনি? আচ্ছা, এরপরে এটি কি পড়তে লাগে কোন? নামাজ পড়তে সর্বপ্রথম নামাজ মধ্যে যখন দাঁড়াইয়া দোনোটা কদ্দুর পর্যন্ত উঠি, এটা কি কয়? তাকবীর। এটা ফরজ না? এটা কি কোন? ফরজ। আচ্ছা, আপনারা কোন তো আমরা যারা বুড়া আছি স্কুলে পড়ছেন নি? এই স্কুলে বলে পড়ছে আঙ্গুরে সারেরা কি টানা খাওয়াইতো? কি খাওয়াইতো কোন? আমরা কান টানা করতো। আমরা কি খাইতো কোন? দিত নি কোন? হালকা সেঙ্গি দিত। কি দিত? সেঙ্গি চিনেননি? ও কয় জোর বেদ দিয়া ফিরতে বলে। আচ্ছা কোন? এটিতে আমিও দেখছি। এটার কই কুমড়া সেঙ্গি। কি সেঙ্গি কোন? কুমড়া এমনি সেঙ্গি দিত। আবার সূর্যের দিকে মুখ করিয়া বয়ে রাখতো। এটি স্কুলের শাস্তি আছিল। স্কুলের কি আছিল কোন? মাদ্রাসার শাস্তি আছিল কি জানেন? নিয়ে কইতে আপনি দরিয়া হুজুর গোস্ত দিয়ে আপনার আড্ডি নিয়ে আসে কি কইতো কোন? মাদ্রাসাত নিয়ে হুজুর গোল কি কইতো জানেন? হুজুর গোস্ত দিয়ে আপনার আড্ডি টিকার কোন? এই নিয়ে আসছিল সিস্টেম কোন? আচ্ছা, তো প্রথম নম্বরে নামাজে দাঁড়ালে কি করি কোন? তো স্কুলেও কানো ধরাইতো, মাদ্রাসাতেও কানো ধরাইতো,
তারপরে আল্লাহ হাত ধরবার যখন দাঁড়াবি আল্লাহু আকবার, সিলিন্ডার কেমনে করাইতে আছে, ঠিক নি বলেন ভাই? প্রথম ঠেলায় কে সভাপতি, কে ডক্টর ইউনুস, কে ফিসিয়াব, কে বড় হুজুর, কে অমুক, কে অমুক। রসুলের কায়দা মতে নামাজ উঠেলে কি উঠাইতেই লাগবনি কোন ভাই? হাট লাগবনি বলেন ভাই? কান্দ যদি উঠাকার এদুর উঠাইতে হইবনি বলেন ভাই? উঠাইলাম, নত শেয়ার করতে আছে। এরপরে কি বানলাম কোন? আট বানছিনি বলেন ভাই? নত ওইতে আসিনি। এরপরে সুরা গেলাম, কেরাত করলাম, কিও গেলাম কোন? রুকু গেলাম, কিরম ভাবে নত করাইতে আছে। এরপরে কিও গেলাম কোন? সেইদাত। আচ্ছা, সেইদাত গেলে আর মানুষের অস্তিত্ব থাকেনি কিছু, সব কি কোন শেষ। আচ্ছা, হজ দে করি, হজের মধ্যে তখন লাগেনি, জাকাত দিতে তখন লাগেনি, কিন্তু নামাজের মধ্যে যেরকম কি করায় কোন? আল্লাহ উডায় বয় কানো ধরায়, ঠিক নি বলেন ভাই? এই কারণে যেত আবাদত আছে, এক নম্বর আবাদত কি বলেন? এক নম্বর আবাদত কি? সপ্তাহে একদিন। তো রাজি আছেন ইনশাল্লাহ? অন্ত ফজরের নামাজও মানুষ নাই, কি নামাজ কোন? দুঃখের বিষয় সব জায়গায়। সারা রাত মোবাইল নিয়ে ঘুরবো, জোয়ান খোলা ফাইন্ডি, ঠিক নি বলেন ভাই? এই মসজিদে গেলে বুড়া দাড়ি হাঙ্গা কয়েকজন দেয়া যায়, জোয়ান বলতে কাগরে দেয়া যায় না, ঠিক নি বলেন ভাই? আবার জুমার দিন মসজিদ ধরে না, আবার 5 ওয়াক্ত নামাজও মুসল্লি দেখা যায় না, ঠিক নি বলেন ভাই? না, নামাজ কি বলেন ভাই? কার হাজিরা কোন? কার হাজিরা? আল্লাহর হাজিরা। কার হাজিরা বলেন ভাই? শুনেন, এটা একটা হাই স্কুল না? এই খাতাগুলি কে চায়? মেট্রিকের, এসএসসির, বোর্ডে চায়। শেষ পরীক্ষাটি কে চায়? বোর্ডে চায় না। টেস্ট পরীক্ষার খাতা চায় কি? শিক্ষকরা চায় না। তো একটা ছাত্রের চরিত্র বালা, কি বালা কোন? চরিত্র বালা, আখলাক বালা, খুব ভালো, কিন্তু মেধা কম, কি কম কোন? পরীক্ষায় যে নম্বর পায় কি হয় না কোন? টেস্টে ঠিক নেই। তো স্যারেরা এক কেন করে ওরা বালা, ওরা খুব বালা, ওরা দিন আছে, পবিত্র আছে, আমরা কি করাই দেখো, আমার বোর্ডে আমাদের তা করো, আমরা কি করাই দেখুন। এরকম করেনি বলেন ভাই? বোর্ডে যাম, কাল হাসরের ময়দানে আল্লাহ কেব শাসাই আর বন্দার মসজিদের হাজিরাটা ঠিক আছে, নামাজ যা আমাদের তা ওই যে হাজিরা যদি আল্লাহ ফেরেশতাকে হুজুর মসজিদের হাজিরা তো ঠিক করে দে, মাফ করে দে, জান্নাত দিয়া দে। আল্লাহু আকবার। তা হাজিরা ঠিক রাখতে রাজি আছেন বলেন ভাই? কার হাজির এখন? কার হাজির এখন ভাই? আল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। যেত আবাদত, এক নম্বর আবাদত কি কোন? মেরাজের রাত্রে হাদিয়া। কি হাদিয়া কোন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী রাহিমাহুল্লাহ উনি লেখে, আমি সল্লু কামা রাআইতুমুনি এই হাদিসের ব্যাখ্যা দিতে যাই আমি, সাহাবীরা বলছে তো নামাজ পড়বো কেমনে? কামা রাআইতুমুনি, প্র্যাকটিক্যাল, আমি রসুলের যেইভাবে দেখো এইভাবে নামাজ পড়ব। এই হাদিসের মধ্যে চিন্তা করিয়া মুজাদ্দিদ মিল্লাত উনি নামাজের 5000 মাসলা বাইর করছে। কয় হাজার হুজুর? 5000 মাসালা। কে বাইর করছে? হাকিম। কামা রাআইতুমুনি, কোন শব্দ? কামা রাআইতুমুনি, রসুলদের যেমনে দেখছে এমনি। আর জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো 500 আছে। আরো কত আছে কোন? নামাজের মাসলায় 5500। উজানি হুজুরে কি জানি, আমরা কি জানি, দেখছেন নি অবস্থা। এই কারণে বেহেশতের চাবি কি বলেন ভাই? মিফতাহুল জান্নাতি। নামাজ দিছে কয় ওয়াক্ত? হ্যাঁ, 50 দিছেন নি? হাদিয়া কয়টা? 3টা। হাদিয়া লইতে আজি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কয় না। মুসা আলাইহিস সালাম কোন আসমান? ষষ্ঠ। কসমান কোন? হে মোহাম্মদ, কে কয়? মুসা আলাইহিস সালাম। গরম মানুষ না, কয় কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। কি কত ওয়াক্ত? এখনো বালা আছে। যা বনি ইসরাইল আমার যেই জ্বালান জ্বালাইছে, কে কয় কোন? মুসা আলাইহিস সালাম আমার যেই জ্বালান জ্বালাইছে তাড়াতাড়ি যায় কি কর কমাইয়া। তুই গেছে কয়বার গেছে? কয়বার গেছে? 2 রকম হাদিস। 9 বারের হাদিসটা প্রসিদ্ধ। কি বারে হাদিসটা কোন? হাদিসটা কি কোন প্রসিদ্ধ? আর এটা হুজুর আওয়াজ করে কেমন? কমাইতে কমাইতে 1 বার কয় ওয়াক্ত করে কোন? 5 নং 45 কয় ওয়াক্ত কমাইছে?
মুসা আলাইহিস সালামের দ্বারা কাইছে আর আবাদ যান আরো যাই কমাই আনেন আর কিন্তু কোন আল্লাহ হাবিব কি করে জানেন আস্তাহিয়াইতু শরম করে আমি আর যাইতাম না আমি আর কিতাম না কোন কমাইতে এত আনসান করে আবাদ যাইতাম আমি আর যাইতাম না আমার শরম করে আস্তাহিয়াইতু আমার শরম করে আমি যাইতাম না সাথে সাথে আল্লাহ পাক ওহীর দ্বারা জানালে নবী আপনি আইগেন না যান যা এখন আদায় করতে 5 ওয়াক্ত সওয়াব দিয়াম 50 ওয়াক্ত এই নামাজ কি বাদ দেওয়ান যায় এই জলমবাসী হাই স্কুলবাসীরা বাজারবাসীরা আল্লাহু আকবার এই নামাজ হজ জীবনে একবার এই হজ জীবনে কয়বার একবার হজ জীবনে কয়বার আল্লাহ হাবিব উমরা করছে 60টা হজ করছে একটা হজ করছে কয়টা কোন একটা উমরা করছে কয়টা কোন 60টা হজ যেটারে বিদায় হজ এটাই হজ হজ কয়টা করছে একটা দেখছেন নি জীবনে কয়বার এবার সবাইর উপরে নি যাদেরকে ধন সম্পদ দিছে তারা কি যায় কোন হজে যায় আর আমাদের দেশের মানুষ তো হজে যাইতে চায় না 6 লক্ষ 7 লক্ষ যাবি গিয়া জাকাত দিতে চায় না এই দুইটা বুঝতেও চায় না জাকাত দেওয়ান আর হজ করেন বুঝলেও কিচ্ছু চায় না কোন বুঝতে চায় না কিলে নগর টিয়ারে যাবি গিয়া ঠিক রে বলেন ভাই ওই জায়গা চান ইন্দোনেশিয়ার দিয়ে মালয়েশিয়ার দিয়ে দূরে আল্লাহ সুবহান কিরম ভাবে এটি কির মধ্যে কোন হজের মধ্যে ঠিক নেই এটি রশি দিয়ে ভিতরে রাখে এগুলো লোক কাগজে ঢুকায় না ঠিক নেই বলেন ভাই যারা আল্লাহ সবারে যাবে তৌফিক দান করুন হজ জীবনে কয়বার কোন জাকাত বছরে কয়বার একবার রমজান বছরে কয়বার একবার তাহলে নামাজ ডেলি কয়বার নামাজের হাজিরা ঠিক রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন আর আউয়ালুমা ইউহাসাবু আমি কই না রাসূল কয় প্রথম হিসাবটা কিসের হইব 1 নম্বর ইবাদত কি নামাজ বেহেশতের চাবি কি নামাজ 1 নম্বর হিসাব কি তো এই নামাজ কি বাদ দেওয়ান যায় এই যারা জ্ঞানী বুদ্ধিজীবী ভাই একটু কুদুর খেয়াল করিয়েন আল্লাহু আকবার খানা বাদ যাইব কি বেলা যাইব কোন এক বেলার খানা এদিক সেদিক হইব নামাজ কি যাইতে পারবে না বলেন ভাই নামাজ বাদ যাইতে পারবে না ঠিক নেই বলেন ভাই এরকম বড় বড় মাহফিল থেকে শিখেন এবং আমল করেন আল্লাহ করে তৌফিক দান করুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই ইবাদতের এই ইবাদত 10 প্রকারের মধ্যে 1 নম্বর ইবাদত কি কোন নামাজ মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই বেহেশতের চাবি বেহেশতের কি 1 নম্বর হিসাব কি নামাজ আল্লাহ আমাদের তৌফিক দান করুন রাজি আছেন ইনশাআল্লাহ নামাজ আদায় করবেন নি সঠিকভাবে তো শুনেন রাত্র কি কোন ছোট 5টা 10 সূর্য উঠে কত 5টা 10 কি উঠে সাথে হ্যাঁ আজ দেখলাম মুসলিম 5টা 7 সূর্য উদয় না 10 5টা কি কোন আর কমতো না আর কিচ্ছু না কোন আর কমতো না সামনের মাসের 12 13 14 যাই আর আবার 1 মিনিট করে কিনবো কোন রাত্র 10 কতক্ষণ 10 থেকে আর কমতো না আমি যেই ক্যালেন্ডার সাইয়ারি যা বুঝি বইয়ের সাইড ভিতরে 10 তাহলে রাত্র ছোট এই হুজুরে আপনারা ছিলেন গত বছর আসেন নি হুজুরে এই হুজুরে আসেননি গত বছর আসেন নাই গত বছর হুজুরে আসে নাই মানুষ দেখতে একটু ছোট দেওয়া যায় আল্লাহ পাক ওনারা দান করছে তারপরে হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব আমলো মহব্বত অনেক জায়গায় মাহফিল অনেক কথা কইয়া লাগে তো এরপরে দিয়া এই আমি আর কথা বাড়াইতাম না শুধু একটা ব্যাপারে কথা বলছি কোন কি ব্যাপারে কোন নামাজ আল্লাহ করে সঠিক নামাজই বানায় দেখ যতদিন আমরা যতদিন হায়াতে বাঁচি ইচ্ছা করে নামাজ বাদ দিবেন নি ভাই বলেন খানা বাদ যাইব কি বাদ যাইব কোন জোরের বেলা হইতো না কোনোদিন দেরি হয়নি এরকম নামাজটা যেন না হয় ঠিক নেই বলেন শুনেন ঢাকায় মেয়তি করছি ক বছর 30 বছর দাউদকান্দি আছে না ফেরি দিয়া যাইতাম কি দিয়া ফেরি দেখছেন না দাউদকান্দি মেঘনা কি দিয়া যাইতাম তো একদিন কা সানপুরের কোস্টারে উঠছি উঠটা কোন আসরের নামাজের টাইম আইকের ভাই আমরা মুসাফির মানুষ কি মানুষ কোন উঠছি কুমিল্লা বিশ্বের উঠতে কত উঠছি কোন 2টা রাখাত ধরুন কয়টা রাখাত তো আমার কয় আর 2 জন লয়ে গেছি কন্ডাক্টারের জন ড্রাইভারে কয় হ্যাঁ সমাধান যাইতো না ফিসের গাড়ি আইয়ে যেতে আছে ফিসের গাড়ি কিনতে আছে কোন আইকে 2 রাখাত ধরুন কয় রাখাত ধরুন আর ইচ্ছা করলে দে আল্লাহ আমাদের ফুরাইব আমরা ফেলেনের মধ্যে অজু করিয়া নামাজ পড়ছি কির মধ্যে কোন ফেলেনের মধ্যে ফ্লাইটের মধ্যে অজু করিয়া কি হচ্ছি কোন দাঁড়াইও ফরন যায় আরে নিয়ানে তো একটু লড়া সরাই ফেলেন না ঠিক নেই বলেন ভাই নামাজ পড়ছেন নি আল্লাহ সুবহান বৈশাখ ভরা যায় নামাজ ভরা যায় তখন দাঁড়ান যাইতো না আল্লাহর কি হুকুম তো মনটা কালা করিয়া বইয়া দিস
2-3 জন গেছি যাদের কথাটা মনে না, এই 10 মিনিট যায় কুলেরা ছাক্কাটা উঠতেছে, কি উঠতে গেছে কোন তো নিচে তো একজনে করে গাড়ি নি থামাস তখন দিছে নি চাক্কা উঠাইয়া, রাইকে আমরা চাক্কা উঠাই না, চাক্কা উঠাই আমরা তো জানি না, কয় না এই দিছে চাক্কা উঠাইয়া। তো রাস্তার মধ্যে জমাতে নামাজ পড়ছি, আপনি ইচ্ছা করেন আপনি আল্লাহ নামাজ পড়াইবো, ঠিক বলেন ভাই, রাজি আছেন বলেন ভাই? আপনি যদি সবল খাঁটি নিয়তে নামাজের এরাদা করেন, বৃষ্টি হোক, মেঘ হোক, তুফান হোক, ভূমিকম্প হোক, আপনারা কি পড়াইবে বলেন ভাই? নামাজ পড়াইবে। আল্লাহ করে তৌফিক দান করুক। আমি কথা বাড়াইতাম না, এই বছর আমাদের উজালি স্টাইজুর হয় না, কিলিগে ইলেকশন এবং রোজা কাছে গেছে, দেন না টঙ্গি ইজতেমাও হয় না, ঠিক না বলেন ভাই? আমাদের এই আগামী দিন থেকে বিশুদ্ধ শুকুর শনি, বিশুদ্ধ শুকুর স্টাইজোর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে যাইবেন। আর যেই কথাগুলি কইছি, আল্লাহ আমারও খাঁটি নামাজি বানায় দেখ, আমরা করে নামাজি বানায় দেখ, যতদিন হায়াত থাকে আল্লাহ যেন নামাজ নিয়ে কবর যাবে তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।